দুর্গাপুরের দিকে, সেখানে দুর্গাপুরে এক বিয়ে বাড়িতে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি। বিয়ে বাড়িকে কেন্দ্র করে কার্যত মারামারি, আর এখানেই ক্ষান্ত নয়, বর পক্ষের একজনের গুলিতে নিহত হয়েছেন কনে পক্ষের একজন, অর্থাৎ বিয়ে বাড়ির মধ্যেই কার্যত খুনের ঘটনা, যাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আর আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে সেখানকার ছবি, অর্থাৎ দুর্গাপুরের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে এক বিয়ে বাড়ির মধ্যে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। বাজনা বাজানোকে কেন্দ্র করে সেখানে প্রথম এই বচসা শুরু হয় এবং সেই বচসা ধীরে ধীরে গড়ায় হাতাহাতিতে, তারপরেই সেখানে কিন্তু গুলি চালানোর ঘটনা। এই বিষয়ে এই বিয়ে বাড়ি এবং এই বিষয়ে পাত্র অর্থাৎ বর এবং তার মা, তাদের কি বক্তব্য শুনুন। তুমি তো বিয়ে করতে পারলে না? না। কি ঘটনা ঘটলো? কি করে করবে, ঝগড়া করলো তাই জন্য। কি করে মারা গেল তোমার শালা? এটা মারা গেলে তো আমার নিজের কথা নিয়ে বলছে, আম কাটবার যে আছে ও আর কাছে কারো কাছে ছিল, আর কাছে নিয়ে তাই মারা গেল। তা আমি নিচে দেখেছিলাম কি জন্য কি করে মারা গেল না গেল। আমি পান্ডালে ঢুকে ভাত খেতে আমি দেখেছি। না স্যার, মিথ্যে কথা, একদম বাজে কথা বলতে। গুলি আনিনি আমাদের, তাহলে একদম গুলি আনিনি। গুলি কে চালালো? এর শ্বশুরকে দিয়েছে। আপনি এর কাছে বলতে জিজ্ঞেস করে না, এর শ্বশুরকে ভাতা দিয়েছিল আম কাটবার জন্য। তাহলে এদের নিয়ম, বিয়ে করবে আম কাটবে, ওই নিয়ে মেরেছে, গ্রামের ছেলে মেরেছে। রিভলভার কে নিয়ে এলো? না, কেউ নিয়ে আসেনি। তাহলে কি করে মারা গেল? একদম মিথ্যে কথা বলছে, বাজে কথা বলছে। মারা গেল কি করে? ওখানে কেউ আনেনি। বলছে গুলি চালিয়ে। না স্যার, একদম গুলি আনেনি, আমাদের গুলি আনেনি। ওদের বাড়ি গিয়ে দেখো কত ওদের কাছে জিনিস আছে, গুলি, বম, পিস্তল সব ওদের বাড়িতে আছে। আমাদের বাড়ি থেকে আমার বাড়ি থেকে। ছেলের মা আপনি? হ্যাঁ, আমি ছিলাম। আপনাদের শোনালাম তারা ঠিক কি বলছেন এবং এবারে আপনাদের শোনাই এ বিষয়ে মৃতের মা এবং মামা তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শুনুন। ও বললো যে আমি বিয়ে খেতে যাবো। আমি বললাম কেন, কিসের জন্য যাবি? তো বললো না, আমাকে ডাকছে, আমাকে মামা ডাকছে, আমার মামি ডাকছে, আমি যাবো। তো বললাম ঠিক আছে, তুমি যদি যাবি তাহলে যাও। ওরা বস মেশিন চালু করে দিয়েছে, ও বলছে আমি ডান্স করবো, বলছে আমি ডান্স করবো। এরকম করতে করতে আমার ছেলেটা, আমি রাত্রিবেলা হয়েছে, এনে তো দিনের বেলা তো মানে ও যদি মারতে পারলে তাহলে তো দিনের বেলা ওকেও আমি ওইখানে মেরে আসতাম। ও এমনি করছে যে আমি ওকে মারবো ওকে মারবো। ও ছাড়াতে গেছে, ও টেনে এমনি করে বার করে ওকে এমনি করে গুলি চালিয়ে দিয়েছে। ওর বাবা ওকে হাতে করে গুলি দিয়েছে। রাত 1টার সময় তো খবর পেয়ে এইখানে 2টোর সময়, এইখানে 2টো পর্যন্ত থানাতে আমি এখানে বসে আছি। আমি চাইছি যে ওদের ফাঁসি হোক, আর ওদের যদি পুলিশ যদি ওদেরকে ফাঁসি না দেয় তাহলে আইন আমাদের হাতে তুলে দুক। ওইটা রিভলভার যে বিয়ে নিয়ে রিভলভার এসেছিল, যে তোমরা বিয়ে করতে এসেছিলে না মার্ডার করতে এসেছিলে? শাস্তি চাই, ওর ফাঁসি চাই, ওর ফাঁসি চাই। আমাদের জীবন যেমন ফাঁসি চাই না তো সাজা চাই, দুটোর মধ্যে একটু চাই না। তো ছেলে একটু নাচানাচি করছিল, নাচানাচি আমি সবাইকে মানা করলাম যে তোমাদের যে কোনো গার্জেন আছে যদি কোনো দোষ করে থাকে ছেলে পেলে তুমি আমাকে এসে জানাবে। ও না করে একটা ছোট বাচ্চা ছেলেকে ও মেরে ওকে রিভলভার বার করে একদম ওর বুকে মেরে দিয়েছে। আর এই বিষয়ে নিউ টাউনশিপ থানার ওসি নাসির সুলতানা তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। ম্যাডাম কি হয়েছে? একটা ঘটনা ঘটেছে, ইনভেস্টিগেশন চলছে, বাকি ইনভেস্টিগেশনের পরে। ম্যাডাম কি হয়েছে? একটা ঘটনা ঘটেছে, ইনভেস্টিগেশন চলছে, বাকি ইনভেস্টিগেশনের পরে। আপনাদের শোনালাম ঠিক কি বলছেন তিনি, তার বক্তব্য, এবং সেখান থেকে দাঁড়িয়ে অর্থাৎ এই ঘটনাস্থল থেকে দাঁড়িয়ে আমাদের প্রতিনিধি রমেন মজুমদার কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাই আপনাদের। আমি দাঁড়িয়েছি দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার আম্বে কলোনি। এই আম্বে কলোনির পিছনেই সেই বিয়ে বাড়ি। এই বিয়ে বাড়িতে কেন্দ্র করেই কার্যত গন্ডগোল, যার জেরে মৃত্যু এক যুবকের, এবং স্বভাবত এই এলাকা জুড়ে একটা চাপা উত্তেজনা, একটা শোকের পরিবেশ। এত কষ্ট করে মেয়ের বিয়ের তিনি জোগাড় করেছিলেন, ব্যবস্থা করেছিলেন, কিন্তু মেয়ের বিয়ে সম্পন্ন করতে পারলেন না। একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। জাদুঘর বেদ যিনি জানালেন তার ভাগ্নেরই মৃত্যু হয়েছে, এবং বরযাত্রী যারা এসেছিলেন তারা কার্যত হামলা করে মৃত্যু হয়। এবং আমি একটু দেখাতে বলবো, এখানে এখনো প্রচুর মানুষ এখানে আসছেন, ভিড় করছেন। স্বভাবতই একটা দুঃখজনক ঘটনা। এই ঘটনাকে ঘিরে একটা চাপা উত্তেজনার পাশাপাশি একটা শোকের পরিবেশও বিরাজ করছে এই এলাকায়। এবং আগামী দিনে যারা এই কাণ্ড ঘটেছে, যারা ঘটিয়েছে, যারা এই যুবককে খুন করেছে, তাদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার।
ক্যামেরা সন্দীপের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, দুর্গাপুর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।